ভিডিও শুরুতেই চ্যাংড়াটা বিশাল বড় পাইপ মাটির নিচ দিয়ে খুঁটি পাঠাচ্ছে, এটা দেখবার চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে। মোত্তাকিনদের দ্বিতীয় বাড়ির মধ্যে পুরো আঙিনায় ফাঁকা পড়ে থাকে, তাই মোত্তাকিন বাড়ির মধ্যেই এইটুকু জায়গাত রসুন, পেঁয়াজ আর কিছু সবজির চাষ করে। নিজ হাতে কোদাল দিয়েই এরকম শক্ত মাটির যে শাকসবজির চাষ করা যায় তার উদাহরণ কিন্তু আমার বন্ধু নিজেই। এখন কথা হচ্ছে, প্রতিদিনই দেখি মোত্তাকিন একটু একটু করে যখনই সময় পায় তখনই এই জায়গাত কোনো না কোনো কাজ করতেই থাকে। আর কয়েকদিনের মধ্যেই রসুন আর পেঁয়াজের চারা গাছ অনেক বড় হয়ে যায়। এখন কাজ হলো নিয়মিত এই গাছগুলোত পানি দেওয়া। আর পানি দেওয়ার জন্যই মোত্তাকিন এক বাড়ির দেয়ালের নিচ দিয়ে অন্য বাড়ির পানির পাইপ পাঠাচ্ছে। সত্যি কোনো কাজই সহজ লয় যদি কাজের কথা ভাবে চুপ করে বসে থাকেন, তেমনি কোনো কাজই কঠিন লয় যদি মনোযোগ দিয়ে কাজ করেন। আর তার চাইতেও বড় কথা হচ্ছে, আমার বন্ধু কিন্তু এখন অনেক সংসারী হচ্ছে, তাই সে মনোযোগ দিয়ে বাড়ির সব কাজ করিচ্ছে। আসলে এলে কিন্তু বিয়ের লক্ষণ। তারপরেও জানি না কৃষক মোত্তাকিনের বাপ মাও মানে চাচা চাচির চোখত এই জিনিসগুলো পড়িচ্ছেই না। যাই হোক, আমিও এনা বন্ধুর কাজত হেল্প করিচ্ছি যাতে বিয়ের দাওয়াতটাও তাড়াতাড়ি পাই। আপনারা চাইলেও বাড়ির উঠান বা বাড়ির আঙিনার এক পাশে এইরকম নিত্য প্রয়োজনীয় শাকসবজি চাষ করবার পারেন। তাহলে অন্তত 2-4 মাস পেঁয়াজ, রসুন আর শাকসবজি বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। আর তাছাড়াও বাড়িতে এরকম ছোট পরিসরে শাকসবজি চাষ করলে অল্প স্বল্প কাজের মধ্যে দিয়ে শরীর আর মন দুটাই কিন্তু ভালো থাকে।